হ্যালো বন্ধুরা, তো সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আডা 24/7 বাংলায়। আমি আছি আজকে সুস্মিতার সাথে এবং সুস্মিতা আমাদের এখানে আডা 24/7 বাংলায় অনেক দিন ধরে ইউটিউবে আমাদের ক্লাস করে এবং তার থেকেও বড় কথা আজকে একটা মানে বলতে পারো সকাল সকাল না হলেও দুপুর তো অবশ্যই একটা সুখবর বা গুড নিউজ আমাদের এই অফিসে চলে এসেছে এবং সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি গল্প করতে এলাম। তো সুস্মিতা, তো তোমার যে এবারে যে এমটিএস এ তুমি এখানে কোয়ালিফাই করেছো, তো এটা কি তোমার প্রথমবার মানে প্রথম অ্যাটেম্প্ট? না, এটা আমার তৃতীয়বার। এটা তৃতীয়বার অ্যাটেম্প্ট। আচ্ছা, আর এমনি তোমার এখানে যে এমটিএস এর যে পরীক্ষা তোমার হয়েছিল এটা কোন সেন্টারে করেছিল? টিসিএস মানে কলকাতা টিসিএস বিদ্যাপীঠে। তো তোমাদের মতো সুস্মিতা কিন্তু পরীক্ষা দিতে গেছিল এই এতটা স্ট্রাগলের মানে যেখানে চাকরিতে এতটা ভ্যাকেন্সিজও সেরকম ভাবে আশানুরূপ ভাবে আসে না, সেখানে কিন্তু সে একটা চাকরি সিকিউর করতে পেরেছে। তো চলো আজকে জেনে নেব কিভাবে এই সাফল্যের রাস্তাটা হলো এবং কিভাবে যাওয়া হলো রাস্তাটাতে। তো সুস্মিতা, তোমাকে প্রথমেই কংগ্রাচুলেশন, অনেক অনেক অভিনন্দন। এবং কাকিমাই বলবো, কাকিমাকে অনেক অনেক অভিনন্দন যে মানে সত্যি বলতে এটা একটা মানে আমাদের ইনস্টিটিউট হিসাবে বা একটা মা হিসাবে বা গার্জিয়ান হিসাবে একটা মানে বড় পাওয়া। তো এখানে আজকে সুস্মিতা তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করবে যে যেখানে কি ধরনের স্ট্র্যাটেজি আমরা নিতে পারি। ও বলেছে সেটা 3বার অ্যাটেম্পটে ও এবারে চাকরিটা পুরোপুরি ক্র্যাক করে দিয়েছে। তো সেটার পিছনে কি কি তার স্ট্র্যাটেজি, কি কি বুদ্ধি বা কি কি যুদ্ধনীতি, সেগুলো আমরা জেনে নেব। তো সবার আগে বলি যে বিগিনার হিসাবে যখন তুমি প্রথম প্রস্তুতি শুরু করেছিলে, মানে 3বারের আগে আমি বলছি, এখনকারটা নয়, তো তখন তুমি কিভাবে পড়াশোনা স্টার্ট করেছিলে আর এইবারে যে তুমি সিলেকশন হয়ে গেল তোমার, তো তুমি তখনকার প্রিপারেশন আর এখনকার যে এই প্রেজেন্ট প্রিপারেশন, এটার মধ্যে কি কি পার্থক্য দেখতে পাবো? পার্থক্য বলতে আগে আমি অতটা গুরুত্ব দিয়ে হয়তো পড়তাম না বা সেই সময়টাও দিতাম না। এখন যত বয়সটা বেড়েছে বুঝেছি যে না, আমাকে আরো সময় দিয়ে পড়তে হবে, আরো পরিশ্রম করতে হবে। এবং সেই সাথে আপনাদের ইউটিউব চ্যানেল আমাকে প্রচন্ডভাবে হেল্প করেছে। আমি একদম টাইম মেনটেন করে ফার্স্টে ম্যাথ ক্লাস, তারপরে ইংলিশ, তারপরে জিকে সমস্তটা করতাম এবং সেগুলো রোজ দিন রিভাইজ করা, সব মিলিয়ে মানে এইভাবে আমার হয়ে গেছে এবার। আচ্ছা, তো এবারে জিজ্ঞাসা করে নেবো তোমাদের সকলের যে সব থেকে বড় প্রশ্ন। এবারে দেখা গেছে এসএসসি এমটিএস 2023 বা 22 থেকেও যদি ধরা যায়, তাহলে অদ্ভুত ভাবে জিকের কোয়েশ্চেন্স এর যে লেভেল এমটিএস এ, যেটা আগে অতটাও সেরকম লেভেলে থাকতো না, কিন্তু এবারে একটা হাই লেভেলে চলে গেছে অনেকে বলছে। তো এটা তুমিও ফেস করেছো অবভিয়াসলি, তো তুমি এটা কিভাবে ওভারকাম করলে? বলতে গেলে আমি জিকের ওই পিনাকেলের যে বইটা, সেটা আমি প্রচন্ড ভালোভাবে আর কি থরলি পড়েছি। সাথে লুসেন্টের বই, গোয়েল, কোনো কিছু বাদ দিইনি। আর সেই সাথে আমি যার থেকে ভীষণ উপকৃত হয়েছি সেটি হচ্ছে শুভেন্দু স্যারের ক্লাস। শুভেন্দু স্যারের জিকে ক্লাস আমি ডেলি করতাম আর সেগুলো তো রিভাইজ করে এইভাবে আমি জিকেটা আর কি স্ট্রং হয়েছে। আচ্ছা, মানে রিভিশনটা অবশ্যই দরকার। রিভিশনটা একদম মাস্ট। তো দেখতেই পাচ্ছ, যেটা তোমাদেরকেও বলা হয় যে সময় থাকতে আগে থেকে সিলেবাসটাকে কভার করো যাতে পরে তোমরা রিভিশন দিতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট নিজের চোখের সামনে। এবারে চলে যাবো আমরা সেশন 1-এ। যেহেতু সেশন 1-এ আমাদের বলা হয়েছে যে কোনো নেগেটিভ মার্কিং নেই এবং এই নাম্বারটা যোগও হবে না, এটা জাস্ট কোয়ালিফাই। তো এখানে তুমি অঙ্ক না রিজনিং, কোন জায়গাটা তোমার বেশি প্রেফারেবল বলে মনে হয়েছে? রিজনিং। অঙ্কে আমি একটু কাঁচা, আমি এটা বলতে লজ্জা পাই না, কিন্তু যেহেতু মানে এখানে পাশ করাটাই মেনলি দরকার ছিল, তো আমি অঙ্কে মোটামুটি নাম্বার তুলেছি। আর যেহেতু জিআইটা আমার স্ট্রং ছিল, তো সেই জন্য জিআইটা আমি মেন ফোকাস করেছি। জিআই এর জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলে তুমি? আমি জিআই ওই বই ছিল সেখান থেকে প্র্যাকটিস করতাম, প্লাস ক্লাস করতাম। আচ্ছা, তো বিগিনারদের জন্য যারা অ্যাকচুয়ালি ধরো রিজনিং যে সাবজেক্টটা, এটা আমাদের যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কলেজে পড়েছে তাদের কাছে একটা অজানা ব্যাপার যদি প্রথমবার শুরু করে। এবং তার সাথে সাথে স্কুলের ক্ষেত্রে, স্কুলে আমরা রিজনিং কিন্তু পড়িনি বা ক্রিটিক্যাল থিঙ্কিং সেরকম আমাদের পড়ানো হয়নি। তো তুমি প্রথমবারে এই জিনিসটাকে কি করে অ্যাড্রেস করেছিলে, মানে কোন বই থেকে আমাদেরকে একটা বিগিনারকে পড়া উচিত? বিগিনার থেকে আমি ইউটিউব থেকেই ফার্স্টে আর কি এটা করতাম। হ্যাঁ, জিআইটা। আর কোন বই, টেক্সট বই? বই বলতে পিনাকেলের বই আমি ট্রাই করেছি, যেহেতু ওটা পুরো এসএসসি বেসড ছিল ওই জন্য। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস? হ্যাঁ, ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে রিজনিংটাতে ভয় পাওয়ার কিছু নেই। যারা প্রথমবারে রিজনিংটাকে একটু অচেনা মনে করো, তো তোমাকে একটা জায়গা থেকে শুরু করতে হবে, বেসিক জায়গা থেকে। এবারে চলে আসবো আমি আমাদের ইংরেজিতে। তো ইংরেজি যদি কথা বলি, তাহলে অনেকেই ইংরেজিতে এবারে এমটিএস এর আগে খুব ভয় পাচ্ছিল, কিন্তু বাট তারপর দেখা গেল জিকে কোয়েশ্চেন্স ইংরেজির থেকে একটু বেশি কঠিন হয়ে গেছে এবং ইংরেজিটা অপেক্ষাকৃত একটু সোজা এসছে এবারে। তো তুমি কিভাবে ইংরেজি প্রিপারেশনটা নিয়েছিলে? এবার সত্যি বলতে
আমি ছোট থেকে ইংলিশে খুব ভালো, মানে আচ্ছা, মানে নিজের মুখে বলা উচিত না, বাট সবসময় আমি ইংলিশে খুব ভালো মার্কস পেয়ে এসেছি। এবং আমাকে ইংলিশে সত্যি বলতে কোনো এফোর্ট দিতে হয়নি এক্সট্রা ভাবে। আমি আপনার ক্লাস করতাম, যেহেতু কিরকম কি কোয়েশ্চেন আসছে সেগুলোতে আমি ফোকাস করেছি। আর ইংলিশে আমি অ্যাজ ইউজুয়াল এখানেও 25 পেয়েছি আউট অফ 25। আচ্ছা, মানে তুমি ওখানে 25 মানে 25টা কোশ্চেন থাকবে, মানে 75 মানে ফুল মার্কস। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের কে আমি মানে এরকম প্রচুর আমাদের চ্যানেল থেকে এরকম তোমাদের জেনারিক গেছে যে ইংরেজি বা অঙ্ক বা রিজনিং এই ধরনের যে সাবজেক্টস গুলো আছে এইগুলোকে তুমি কোনো নলেজের থেকে বেশি তোমার উপস্থিত বুদ্ধি বা তোমার যেটা প্রিপারেশন সেটার উপরে তুমি কিন্তু ফুল মার্কস আনার একটা চান্সেস আছে, যেটা জিকে এর মধ্যে হয়তো নেই, কারণ জিকে যদি কেউ না জানে তাহলে ও কি করে অ্যান্সার করবে। বাট রিজনিং, অঙ্ক এবং ইংলিশে তুমি মাথা খাটিয়ে, মানে যেখানে তোমার নলেজ না থাকলেও তুমি তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে কিন্তু অ্যান্সার সঠিক করে আসতে পারো। তো এই যে তিনটে সাবজেক্টের উপর তোমাদেরকে অনেকদিন ধরে বেসিক্যালি ধ্যান দিতে বলা হচ্ছে, তো তোমরা আশা করবো এই বছরে তোমরা অবশ্যই কিন্তু সেই জায়গাগুলোতে ধ্যান দেবে। আচ্ছা সুস্মিতা, তোমাকে আর একটা কোয়েশ্চেন, যে তুমি কোন ডিপার্টমেন্টে তোমার অ্যালটমেন্ট হলো এবং তুমি কোন জায়গাতে এবারে তোমার পোস্টিং হবে? আমার সিজিএসটি ডিপার্টমেন্টে হয়েছে এবং আমার ব্যাঙ্গালোর জোনেই ওখানে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, তো হয়তো ওইখানেই আমার পোস্টিং দেবে। এখনো তো জয়নিং লেটার আমি পাইনি। আচ্ছা, এবার ওটাতে হয়তো বলে দেবে। আচ্ছা আচ্ছা, আর একটা ছোট্ট একটা তোমার কাছ থেকে আমি ফেভার চেয়ে নেবো, যে সবার যাদের এখনো মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি, যারা চান্স অনেকে এমটিএস এ তাদের নাম দেখতে পেয়েছে তালিকাতে, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এখনো হয়নি, তো তুমি কি একটু বলতে পারবে ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি নিয়ে যেতে হয় বা কিরকম ভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়? হ্যাঁ, প্রথমে তো আমাদের একটা মেল আসে যেখানে যে ডকুমেন্ট গুলো আমাদের নিয়ে যেতে হবে সেগুলো লেখা ছিল, যেরকম 4টে ক্যারেক্টার সার্টিফিকেট লাগছে ওখানে, যেখানে 4 জন ডিফারেন্ট গেজেটেড অফিসারের সই লাগছে, এবং তাদেরকে মানে সেই গেজেটেড অফিসারদের আমাকে মিনিমাম 2 বছর চিনতে হবে, সেরকম ভাবে একটা লাগছে। আর একটা ক্যারেক্টার সার্টিফিকেট যেটা এসডিও সাইন লাগছে। আর তাছাড়া মেন যেগুলো হয় মাধ্যমিকের রেজাল্ট, তারপরে বাকি আদার কোয়ালিফিকেশনস এর সার্টিফিকেট, প্লাস কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা, প্লাস আধার কার্ড বা ভোটার প্যানের জেরক্স, এগুলো তো বেসিক জিনিস। আর ওই অ্যাটেস্টেশন ফর্ম, হ্যাঁ অ্যাটেস্টেশন ওটাতেই ওই ফিল আপ করতে হয়েছে পুরোটা নিজেদের হাতে, আর একটা পার্সোনাল ফর্ম। বাহ, তো তোমরা জেনে নিলে যে পুরো ব্যাপারটা যে কি কি ডকুমেন্ট তোমাদের কাছে অলরেডি আগে থেকে একটা মেল যাবে যেখানে সমস্ত ডকুমেন্টের কথা লেখাই থাকবে, তো তুমি দেখে নিয়ে চেক আউট করে তুমি বেরোতে পারো। অবশ্যই যাদের দূরে দূরে যাদের পোস্টিং করেছে, একবার চলে যাওয়ার পরে যদি কোনো ডকুমেন্ট ছেড়ে যায় তাহলে ওটাকে আবার রিট্রিভ করা মানে সম্ভব নয় সেই সময় ডিজিটালি। আর একটা কথা, তোমার তো হয়েছে এমটিএস হাওলদারে, তো তোমার পিইটি এবং পিএসটি টেস্টও হয়েছে, হ্যাঁ, তো সেইটার ব্যাপারে একটু বলো, কারণ অনেকে কিন্তু এই বছরেও যারা হাওলদারদের চাকরি করার কথা ভাবছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব বড় প্রশ্ন যে তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কিভাবে হবে। ওখানে আমাদের যেহেতু আমি মেয়ে, তো সেখানে আমাদের 1000 মিটার হাঁটতে বলা হয়েছিল, সেটা 20 মিনিটে, এবং আমি সেটা 8 মিনিট 53 সেকেন্ডে কমপ্লিট করেছিলাম পুরোটা হাঁটাটা। থ্যাংক ইউ স্যার। আর ওইখানে এমনি নর্মাল হাইট, চেস্ট এইসব মেপেছিল। চেস্টটা আমাদের না, ওটা ছেলেদের মেপেছিল, আমাদের হাইট আর ওয়েট। তো তোমরা দেখতে পেলে যে সম্পূর্ণ তোমাদের কাছে প্ল্যানিং বা ব্লু প্রিন্টটা সুস্মিতা আছে তোমাদের সামনে রেখে দিল, যে কিভাবে তোমরা এসএসসি এমটিএস হাওলদারের এই লক্ষ্যে তোমরা পৌঁছতে পারো। তো আলা 247 বাংলার সাথে অবশ্যই জুড়ে থাকো, এবং সব শেষে আমি একজনের সাথে একটু কথা বলে নেবো, সেটা হচ্ছে সুস্মিতার মায়ের সাথে। তো ম্যাডাম, কেমন লাগছে, মানে যদি এই অনুভূতিটা একটু শেয়ার করতে পারেন আমাদের সাথে। আমি মানে বলার উপস্থিতি নেই, মানে আমার একটা মাত্র মেয়ে, এবং আমি ওর এই যে আমি এসেছি না, আমি এখনো সবসময় ওর সাথে থাকি। আচ্ছা, মানে সবকিছু আমি পড়া বলুন, ছোট থেকে নাচ বলুন, আঁকা বলুন, ও সবকিছু করেছে, সব জায়গায় আমি। তো আমি ওই জন্য আজকে বলেছিলাম তোর সাথে আমি যাবো, মানে হ্যাঁ যাবে। এবং আমার আনন্দটা আমি ধরে রাখতে পারছি না, খুব সব জায়গায় পরীক্ষা দিতে নিয়ে গেছি, হয়তো বাইরে রোদে বৃষ্টিতে এরকম বসেও থেকেছি, মানে যেটা হয় আর কি, মনে হচ্ছে সেই সব কষ্টটা আজকে এবার দূর হয়ে গেছে একদমই। মানে যখন সত্যি কথা বলছে, আমার মেয়ে হয়েছিল, অনেকে বলেছিল যে মেয়ে, এই জিনিসটা আমার খুব মাথায় গেছে, যে মেয়েকে আমি ছেলের মতন তৈরি করবো। এটাও একটা সত্যি কথা যে করা যায়, এবং মেয়ে প্রচুর করেছে। ওকে আমি মানে আজকালকার মেয়েদের মতো নয়, ও নিজে যেভাবে ভেবেছে সেভাবে এগিয়ে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, ইটস আনএক্সপ্লেনেবল, মানে এক্সপ্লেন করা সম্ভব নয় কারো সম্পর্কে যে এই অনুভূতিটা কেমন। তো তোমরা দেখতে পাচ্ছ শুধু একজন পরীক্ষার্থী নয় শুধুমাত্র, তার সাথে সাথে তার ফ্যামিলির যে তার পিছনে যে লেবার বা কষ্টটা,
সেটার কিন্তু ফল পেতে পারো একমাত্র তুমি যদি সৎভাবে খেটে থাকো। তবেই তুমি একমাত্র এইভাবে সাফল্য পেতে পারো এবং তুমি তোমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো। যেভাবে আজকে তোমরা কাকিমাকে দেখতে পাচ্ছ, যে তিনিও বললেন যে অনেক দিন ধরে পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে থাকা, এই সমস্ত কষ্টের আজকে দাম তিনি কিন্তু পেলেন একমাত্র কার জন্য? সুস্মিতা সৎভাবে এবং ডিটারমাইন্ড হয়ে কেটে যাওয়ার জন্য। তো আশা করব এই বছর যারা যারা তোমরা SSC MTS পরীক্ষা দিচ্ছ বা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সৎভাবে নিজের কাছে নিজে ঠিক থেকে প্রিপারেশন করো, ডিটারমাইন্ড হয়ে অবশ্যই সাফল্য পাবে। চলো আজকের জন্য এতটাই, গুড বাই, অল দ্য বেস্ট।